শুভরাত্রি। তো এই যে বাজারে এসে ভিডিওটা স্টার্ট করলাম, চলো একটু শেয়ার করি। এই যে বোম নিচ্ছে মেয়ে, কতগুলো নিচ্ছ এগুলো সব? हो गया? खुश है ना? घर में जाकर चिल्लाएगी? खुश है ना? और चाहिए? ये बाबू ही सब करेगा। बाबू दे नहीं तो दादा पापा का बच जाएगा। हमसे नहीं देंगे, हमको नहीं देगी। हाँ जा सब कीजिए। बम है भाई, कहाँ है तेरा? अच्छा ये दुकान अलग है? नहीं, दोनों एक ही। एक कौन ही सा है। जगमग? कितने दो? बस का भाई लेके गया था, पूछ। ওই রুমে মাটি বোম দেখাও। এই যে মেয়ের একটা বন্দুক এনেছে, আর হচ্ছে বোমটা দেখা। ওগুলি কি করছো? কালকে ফুটাবি। আর এই যে বোম, মেয়ের বোম। ये बहुत खतरनाक है। कौन सा खतरनाक है? ये मारते थोड़ा पीछे आ जाता है। कुछ नहीं होता। ये देखो, अभी मैं इसका हटाएगा, देखो मजा आता है। ठीक है। जग देगा আর এই যে তারাবাতি, এই যে কি কি ধরনের বোম নিয়েছে জানি না, ও ফুটাতে পারবে কি না। এই যে এইগুলি, একটা হচ্ছে কিটক্যাট। এই যে কিটক্যাট, এটার ভেতরে বোম, কিন্তু চকলেটের নাম দিয়েছে কিটক্যাট। আর এই যে এটা কোথায়? আর একটা কোথায়? ওই যে इसका ऐसा आग लगाएगा। हाँ हाँ, सबको पता है आग लगाएगा तो जलेगा, आग बिना जलेगा। हाँ किटकैट दिखा दो। ये मैंने आज पहली बार देखा है मेरे बेटे। এই যে কিটক্যাট বোম, এটার ভেতরে কিটক্যাটের ভেতরে এটা থাকে। मैं सब कैसा चलता है देखो, इसके हाँ, अंदर हाँ। इसके अंदर कुछ गुड़ा होता আর है। এইটা হচ্ছে বন্দুকের গুলি। এই হচ্ছে বাজার। আর মেয়ের জন্য একটা জামা আনা হয়েছে, তো শেয়ার করব একটু। আর এই যে মেয়ের জন্য মানে দিওয়ালিতে পরবে, কালী পুজোর দিন একটা জামা আনা হয়েছে। আর ছোটটার জন্য অনলাইনে অর্ডার করা হয়েছে। ওর তো বার্থডে আসছে, তো বার্থডের জন্য একবারে হয়ে যাবে। ওর পুজোর জামাও এখনো পরা হয়, পুজোর জামাও আছে, তো পুজোর জামাই কালকে পরবে। আর বার্থডের জন্য, বার্থডে হচ্ছে নভেম্বরের 3 তারিখে, তো বার্থডের জন্য অনলাইন অর্ডার করা হয়েছে, আসবে। তার জন্য আর আজকে নেই না। তো এটা হচ্ছে মেয়ের জন্য নিয়েছি। এই যে এখনও তো অনেকই গরম, মানে আমাদের এখানে এখনও ঘামতে হয়, ঘাম বাইরে গেলে এতটাই গরম, তার জন্যই হাতা কাটা নিয়েছি আর কি। খুব সফট জামাটা, একদম সফট। আর হচ্ছে ঠাকুরের জন্য কিছু জিনিস আনা হয়েছে, একটু শেয়ার করবো এখন। আনা হয়েছে প্রদীপটা জলে ভিজিয়ে রেখেছি। मामा मैंने कुछ बनना है। हाँ देखो, प्रदीप के पीछे फूल बना है और आगे अंदर में देखो हाँ देखो, फूल है। और रूही ने सजाया, देखो घर में ड्राइंग किया वो। ये दिल है। अच्छा ठीक है, ये কাল জ্বালাएगा, ঠিক है। रख दो। আর এই যে ঘরে দেওয়ার জন্য, কালকে ঘরের জন্য দুটো মালা এনেছি। তো আর হচ্ছে এই যে ঠাকুরের জিনিস, এই যে দুটো বাটি আনা হয়েছে। আর এই যে এটা আনা হয়েছে ঘন্টা ঠাকুরের, খুব ভারী এটা। আর এই যে থালা আর গ্লাসগুলো একটু ছোট হয়ে গেছে, এই মানে একটু বড় সাইজের ছিল না, তার জন্য মানে গ্লাসটা একটু ছোট দেখাচ্ছে। এই যে
হচ্ছে এই যে ধূপটি একটা ধুনা দেখানোর জন্য। এই হচ্ছে ধনতেরাসের কালী পুজোর বাজার আর কি। তো চলো, আর এই লাইটটা অফ কর তো বাবু, লাইট অফ কর, লাইট অফ কর, এই লাইটটা অফ কর, টিউবটা অফ কর। আর এই যে আমাদের ঘরে লাইট লাগানো হয়েছে। তো আমি তো মেয়েকে নিয়ে গেছিলাম একটু মানে বাজারে আর কি। তো মেয়ের জন্য বোম টোম নিয়ে আসলাম। আর একটু আসার সময় আজকে আবার সানডে বাজারও ছিল, তো বাজারও টুকটাক কিছু এনেছি। তো বাজারটা আর দেখালাম না। ঝিঙে এনেছি, আর বেগুন এনেছি, আর কি ছড়া কচু এনেছি, আর হচ্ছে কাঁচা লঙ্কা এনেছি, আর কি আনলাম, আর একটা কী যেন এনেছি আর কি। তো ওটা দেখালাম না, ফ্রিজে রাখা হয়ে গেছে, ভুলে গেছিলাম। তো মেয়েকে নিয়ে এসে ওই চপ নিয়ে এসেছিলাম, চপ টপ খাওয়া দাওয়া হলো। ওর পাপা চা খেলো একটু, একবার যাওয়ার সময় করে খেয়ে গেছিলাম। তো আবার এসে ওর পাপাকে একটু চা করে দিলাম চপের সাথে। তো আর চলো, আমাদের ঘরে লাইটিং করেছে, একটু লাইটিংটা দেখাই। তো এই যে এখন আছি আমি ভেতরে, রুমের ভেতরে নেট লাগানো। তো নেটটা খুলে নিই। নেটটা মশা ঢুকে যায় না, পোকামাকড়, তার জন্য নেটটা সবসময় দিয়ে রাখতে হয়। এটা রাত্রে শোয়ার সময় দিই এই দরজাটা। নেটটা দিন রাত 24 ঘন্টা দিয়ে রাখতে হয়। তো এই যে দেখো, এই যে লাইটিং করেছে, এই যে মানি প্লান্ট গাছ আছে, ওর মধ্যেই সব জড়িয়ে রেখেছে। আমাদের তো আর স্পেস নেই, অনেকটা একটুখানি স্পেস, ওটার মধ্যে মানে লাগায় আর কি। এই যে এতটুকুই। আর এই যে লাইটটা কিন্তু নিচেও ঝুলছে। চারপাশে লাইটগুলো ঝুলিয়ে দিয়েছে আর কি। তো আমার দেখো, এই যে প্রদীপ জ্বালতে পারছি না, পুজো করতে পারছি না, 1 মাস পুজো করব না, শুধু লাইটটা এমনি জ্বালিয়ে দিল। কালকে প্রদীপ জ্বালাবো, এমনি মনটা মানে না প্রদীপ না জ্বালালো। তো ওই যে আমার একজন মারা গেছিলো, তো আমার মা বলছে যে 1 মাস না হলে নাকি ঠাকুরের আসন দিতে পারে না আর কি, কোনো পুজো টুজো করা যাবে না 1 মাস না হলে। তার জন্য আর কি পুজোটা করছি না এখন। আর এই যে দেখো, মাংস নিয়ে এসেছিলাম। কয়েকদিন নিরামিষ খেতে খেতে মেয়ের একদম মুখটা কেমনটা হয়ে গেছে। তো আজকে দুপুরেও মেয়ে ভাত খায়নি, তার জন্য এখন একটু মাংস নিয়ে এসেছি। তো টমেটো কেটে নিয়েছি, কিছু কিন্তু পেস্ট করব না, ডাইরেক্ট এমনিই রান্না করব, দিয়ে মাংসের সাথে গলে যাবে সব। এখানে টমেটো, এখানে হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়েছি 2টো, আদা নিয়েছি, তেজপাতা, আর মশলাটা ঢালতে হবে, মশলা জিরেটা ঢালতে হবে। মশলাটা এখন ঢেলে আমি সব কিছু রেডি করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। আর আমি যে ভিডিও করব, আর সর্দির জন্য কিছুই ভালো লাগছে না, হঠাৎ করে ঠান্ডা লেগে গেল, আর চোখ মুখ জ্বালা করছে। তো চলো এগুলো গুছিয়ে নিই, তারপরে আবার দেখাবো। তো এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি। এখন দেখো, এখানেও মানে দুপুরে রান্না করেছিলাম, দুপুরের ভাত রয়ে গেছে। তো অল্প করে চাল নিয়ে এখন বসিয়ে দিয়েছি ভাতটা। তো তখন ভাতটা হয়ে যাক। আর এই যে এখানে মাংস নিয়েছি। সর্দি লেগে আর কি বলবো, সর্দির যতটুকু না, শরীরে জ্বালা যন্ত্রণা, চোখ মুখে মানে জ্বালা যন্ত্রণা এমন হচ্ছে কি বলার আর ভাষা নেই, এত যে অশান্তি হচ্ছে। তো এই যে মাংস নিয়েছি,
আমি কিন্তু এইভাবেই রান্না করি। আমি মানে বেশিরভাগ, যেমন 70% আমি এরকমই রান্না করি, আর খুব কমই মানে পেস্ট করে মিশাই। এইভাবেই কাটাকুটি করে আমি সব মিক্স করে নিয়ে তারপরে রান্না করি। তো এই যে এখন মাংসটা মাখিয়ে নেব। টমেটোটা দিয়ে দেব আগে, মাংস আর আলুটা একসাথেই আছে। টমেটোটা দিয়ে দিলাম, আদাও দিয়ে দেবো। এই যে আদা গ্রেট করে নিয়েছি, আদা, টমেটো, তেজপাতা কিন্তু আমি গোটা তেজপাতা কখনো দিই না, সবসময় আমি এইভাবে কেটে দিই। আর এই যে লঙ্কা আজকে একটু বেশি পড়ে গেছে, জানি না মেয়ে খেতে পারবে কি না, মেয়ের জন্যই রান্নাটা। তো পেঁয়াজটা তো অনেকটাই দিয়েছি, পেঁয়াজটার জন্য মিষ্টি হয়ে যাবে মনে হচ্ছে। তো এইভাবে করে একটু মানে হাত লাগাবো না, এমনি মিক্স করে নেব। তো চলো, এটা আমি চামচ দিয়ে মিক্স করে তারপরে বসাবো। তো এই যে মাংসটা 70% হয়ে গেছে, আর হচ্ছে এখন দিয়ে দেবো রসুনটা। আমি কিন্তু রসুনটা পরেই অ্যাড করি, 70 বা 80% হয়ে গেলে তখন আমি রসুনটা অ্যাড করি। আজকে 70%ই দিয়ে দিলাম। তো আরও অনেকটাই ভালো করে রসুনটা কষিয়ে নিতে হবে, তা না হলে রসুনের যে কাঁচা স্মেলটা খাওয়ার সময় খুবই খারাপ স্মেল দেয়। তো এটা আমি এখন এই দেখো, কাঁচা লঙ্কা বা টমেটো খুব সুন্দর মেল্ট হয়ে গেছে, একদম যে পেস্ট করে দেয় না, ওর থেকেও সুন্দর হয় এই রান্নাটা। তো বলবো না সবাইকে যে করে খাও, আমি মানে খুবই ভালোবাসি এই ধরনের রান্না করতে। পেস্ট করার তরকারিটা গ্রেভিটা অনেকটা হয়ে যায়, তো খাওয়ার সময় অনেকটাই মানে খারাপ লাগে, এতটা গ্রেভি তরকারি। তো তার জন্য এটা তো গ্রেভি হবেই, মানে ওই যে পেস্ট করার যে একটা গ্রেভি আসে, ওই গ্রেভিটা হয় না। এটা খুব সুন্দর হালকা পাতলার মধ্যে হয়, আর খুব হেলদি হয় আর কি। তো পেস্ট করে দিলে একটা মানে কি বলবো, অনেকটাই মানে গ্রেভি হয়ে যায়, রিচ মতো হয়ে যায়। তার জন্য আমি এই ধরনের করেই সব কিছু রান্না করি। মাছ রান্না করলেও আমি এই ধরনের করেই রান্না করি, আমি কিন্তু পেস্ট করি না, খুব কম দেখাই মাছ রান্নাটার সময়। তো আমি এই ধরনের এইভাবে কাটাকুটি করেই মানে গ্রেট করে নিয়ে মাছটাও রান্না করি, হালকা পাতলার মধ্যে হয়, হেলদি থাকে। তো এইভাবে এখন অনেকটাই সময় আরও মানে কষিয়ে নেব, তারপরে রান্নাটা করব। তো চলো আবার পরে দেখাবো। আর একটা কথা বলতে এলাম, একটা বোনের এখন ভিডিও পেলাম আর কি, কালকে আমি কমেন্ট করেছিলাম আর সাবস্ক্রাইবও করে দিয়েছিলাম। তো বোনটা এখন আবার বোনের মানে ভিডিওটা পেলাম আর কি, যে বোন বলছে যারা ডগ লাভার বা অ্যানিম্যাল লাভার তারাই এই ভিডিওটা দেখতে পারবে, তা নাহলে অন্য কেউ মানে দেখে না যাতে আর কি। তো বলছি বোনকে, বোন কিছু মনে করো না, আমরা তো চ্যানেল খুলেছি, আমি একটা বড় মানে ইউটিউবার না, কিছুই না, আমি এখনও জিরোতে পড়ে আছি। দেখো বোন, তোমাকে বলছি, আমরা তো চ্যানেল খুলেছি, যারই ভিডিও আসুক দেখি, না দেখলেও চালিয়ে রেখে ভিডিওটা পুরোটা করে ওয়াচ টাইম দিই, লাইক দিই, দিয়ে তারপরে কমেন্টটা করে দিই। যে তেমনটাও না যে দেখি না, কানে তো শুনতে পাই সব কিছু, মানে রান্নাঘরে রেখে দিই, কানে শুনতে পাই, মাঝে মাঝে দেখি, সব কিছুই মানে অ্যাটেন্ড থাকি আর কি। তো তুমি এটা মনে করো না যে ডগ লাভার যারা না, তারা মানে ইন্টারেস্ট দেবে না, এমনিই শুধু কমেন্ট করে দেবে, এটা কিন্তু না বোন। ওয়াচ টাইমটা দিয়ে দিই, তারপরে লাইক করে দিই, আর ভিডিওটা যে চালানো থাকে কাজের মধ্যেও দেখি, তারপরে কানে তো শুনতেই পাই, তারপরে গিয়ে কমেন্টটা করি, আর লাইক করেই মানে ভিডিওটা চালিয়ে রাখি, তারপরে দেখে শুনে শেষ করে তারপরে কমেন্টটা করি। তো খুব খারাপ লাগলো তোমার ভিডিওটা পেয়ে, তো আর দেখবো না তোমার ভিডিও। ভেবেছিলাম দেখবো, ডগ লাভার না হলে কি হয়েছে, জানোয়ার বা অ্যানিম্যাল বলো, যাই বলো,
ওদেরকে কেউ কি মানে কারা দুধছাড় করতে পারে জানি না, কারা দুধছাড় করতে পারে। এসছিল তোমার ভিডিও, তাই দেখে নিলাম, কমেন্ট করলাম, পুরো ফুল ওয়াচ টাইম দিয়েছি, লাইক দিয়েছি। তো কি বলবো, আর কিছু বলার নেই। তো ঠিক আছে।